আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। প্রায় ১৫ বছর পর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে গতকাল দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আমনা বালুচকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি তেজগাঁও এলাকায় স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, পলিটেকনিক ক্যাম্পাসের পরিস্থিতি কি? বৈঠকটি কখন হবে? বৈঠক বেলা ১১টার পরে হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে রয়েছে, আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই রয়েছি। তারা এখনও কিছু জানায়নি, তবে ভোর রাতে তারা জানিয়েছিল যে তারা তাদের যে কর্মসূচি রেল ব্লকেট কর্মসূচি সেটি তারা শিথিল করেছেন। সারা দেশে তারা কর্মসূচি দিয়েছিলেন, সেটি শিথিল রয়েছে। এবং ৬ দফা দাবির ভেতরে যে রয়েছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, তাকে অপসারণের দাবি ছিল, সেটি ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ক্যাম্পাস এখন অনেকটাই নীরব রয়েছে। দুপুরের পরে হয়তো তারা বলেছেন যে যদি ৬ দফা দাবির কোনো সিদ্ধান্ত তাদের কাছে গ্রহণযোগ্য না পায়, তাহলে হয়তো তারা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবে যে তারা কি করবেন। তবে আপাতত শিথিল রয়েছে। বৈঠকের পরে হয়তো সিদ্ধান্ত আসবে যে তারা আসলে কর্মসূচি সামনে আগাবে না আসলে এখানেই সমাপ্ত ঘোষণা করবে, সেটি হয়তো বৈঠকের পরে জানা যাবে। তো সারা দেশে যে কর্মসূচি ছিল সেটি শিথিল। এছাড়া গতকালকে যে সংঘর্ষ হয়েছিল কুমিল্লা পলিটেকনিকে, সেখানে কিন্তু ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঢাকায় কোনো আহত নেই, তবে এখনও শিক্ষার্থীরা রাস্তায় নেই, তারা নিজ ক্যাম্পাসেই অবস্থান করছেন। তারা অপেক্ষা করছেন যে বৈঠকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক রয়েছে বা সেখানে সচিব থাকবেন, তারপরে কি সিদ্ধান্ত আসে সেটির উপরে ভিত্তি করে তারা হয়তো তাদের কর্মসূচি জানিয়ে দেবেন। এছাড়া ভোর রাতে তারা জানিয়েছিলেন যে রেল ব্লকেট কর্মসূচি আজকে পালন করবেন না। গতকালকে কিন্তু সেই কর্মসূচির কারণে সারা ঢাকায় কিন্তু গাড়ি চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়, বিঘ্ন ঘটে। তো এই ছিল আমার কাছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। জানছিলাম রেল ব্লকেট কর্মসূচি সম্পর্কে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে স্থাপিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন। গত ২৩ মার্চ বিএনপি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট মতামত জমা দিয়েছে। এর আগে ৫টি সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অম্লান হয়ে থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে। এই সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন তিনি। আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।